এখন আগে জেনেছি পৃথিবীর সকল শূন্যস্থান উইথ ক্লো বা উইদাউট ক্লো যেভাবেই হোক না কেন তার মূলত কয়টা ফর্ম আমরা দেখলাম আব্বাজানেরা? তিনটা ফর্ম। ইউজেস অফ পার্টস অফ স্পিচ বা পজিশন অফ পার্টস অফ স্পিচ বা ইউজেস অ্যান্ড পজিশন অফ পার্টস অফ স্পিচ মানে টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এই দুটা মিলে একটা হয়, এগুলো সেটা। আর একটা পৃথিবীতে শূন্যস্থান দেওয়া থাকে, সেটা হচ্ছে ইউজেস অফ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। তো এটা আমাদের ইউজেস অফ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স যে দ্বিতীয় পার্টের হচ্ছে 9 নাম্বার প্রশ্ন, আর এটা হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। দেখেন, এই কথার উপরে ভিত্তি করে আমরা পৃথিবীর সকল শূন্যস্থান পূরণ করতে পারবো। তার প্রমাণ এখানে আছে অ্যাবাউট। তার মানে কিভাবে? এটা প্রিপজিশন। অবশ্যই প্রিপজিশন দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ প্রিপজিশন আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বা কমপ্লেক্স প্রিপজিশন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা জানেন। তাহলে এটা হতে পারে অ্যাপ্রোপ্রিয়েট বা হতে পারে প্রিপজিশন, সেটা আমরা জানি না কি প্রিপজিশন হবে। অ্যাবাউট বিষয় সম্বন্ধে বিষয়। রিগ্রেট, রিগ্রেট মানে অনুতাপ করা, অনুশোচনা করা। রিগ্রেট মানে তওবা করা, রিগ্রেট মানে আফসোস করা। তাহলে এখানে আছে বাই, বাইটাও তো বাবা প্রিপজিশন। তাহলে বাইটা দ্বারা দিয়া, কর্তৃক, মাধ্যমে, বাইয়ের অর্থ। ইমব্যালেন্স, তাহলে ব্যালেন্স মানে একটা ভারসাম্য, আর ইমব্যালেন্স মানে ভারসাম্যহীন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আননোন, ডিসমিস, আন্টিডি, ইম, ইরলেস। দেখেছেন? এটা আর্টিকেলস। আওয়ার, এটা হচ্ছে কি বাবা? প্রোনাউন। তাহলে এটা প্রোনাউনের পাসিভ ফর্ম এবং বহুবচন। ফর্মটাও তো হচ্ছে প্রিপজিশন। তাহলে দেখেন প্রিপজিশনেরটা বেশি দিচ্ছে। আবার মানে আর্টিকেলস, দা আর্টিকেলস, আবার বাই। তাহলে এখানে একটা ভার্ব আছে আর হচ্ছে মূলত আর্টিকেলসের ব্যবহারই বেশি দেওয়া আছে। তাহলে ইউজেস অফ আর্টিকেলস বা ইউজেস অফ প্রিপজিশন অ্যান্ড ভার্ব। আবার জানেরা, এইবারে দেখেন তো, আমরা জানি ইট ইজ আ রেসপন্সিবিলিটি অফ হিউম্যান বিংস। হিউম্যান বিংস মানে কি? মানব জাতি। অব মানে এর, তাহলে মানব জাতির ইট ইজ হয় বা থাকে, রেসপন্সিবিলিটি দায়িত্ব। রেসপন্সিবিলিটি এটা কি এক বচন না বহু বচন? এক বচন, অবশ্যই এক বচন। তাহলে দায়িত্ব আছে, আমরা আগেই বলবো না একটি বা দায়িত্ব আছে, এরকম ভাববো আমরা। টু প্রিভেন্ট, বাধা দিতে, দ্য এনভায়রনমেন্ট না, পরিবেশকে রক্ষা করতে। প্রিভেন্ট মানে প্রতিহত করা, বাধা দেওয়া, রক্ষা করা। তাহলে এই যে দেখে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। বিং স্পয়েলড, হওয়া হতে। তা বিং মানে হওয়া বাবা, আবার জানেরা, বিং মানে হওয়া, আর স্পয়েলড মানে নষ্ট। স্পয়েলড। এই যে আব্বা জান তাকান এখানে, তাহলে বিং স্পয়েলড, এই বি এটা তো ভার্বের সাথে আইএনজি হওয়ার যুগ। কারণ মাত্র আমরা জানি পৃথিবীতে কয়েকটা 8টা নিয়ম, তার মধ্যে একটা কন্টিনিউয়াস, আর না হয় তার আগে কি আসতে হবে? অবশ্যই প্রিপজিশন আসতে হবে ভার্বের আগে। তাহলে এখানে আমরা বিং স্পয়েলড, নষ্ট হওয়া হতে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা কিন্তু দেখছি না, দেখেন ফর্ম। তাহলে নষ্ট হওয়া হতে রক্ষা করা দরকার কাদের? হিউম্যান বিংসের দায়িত্ব। ইট ইজ, এটা হচ্ছে। তাহলে এই জায়গাতে এখন দেখেন তো বাবা, একটা দায়িত্ব এ দিলেও হবে 1 নাম্বারে। কিন্তু আমি কি বলেছি বাবা? যদি কোনো জিনিস আমরা চিনি নির্দিষ্টভাবে, যদি আমাদের দায়িত্ব কি শুধু একটা? এখানে এক বচন থাকার কারণে এ ব্যবহার করতে পারবো, এ ব্যবহার করলে জীবনেও ভুল হবে না। কিন্তু আমাদের এ ব্যবহার করা সঠিক হবে না, ভুল হবে না আর সঠিক হবে না। কেমন কথা হলো? আমাদের ভেবে চিনতে বুঝতে হবে আমাদের দায়িত্ব কি মাত্র একটা দায়িত্ব? এয়ার পলিউশন করা যাবে না, সাউন্ড পলিউশন করা যাবে না, গ্রিন হাউস ইফেক্টের কোনো কাজ করা যাবে না, তাই না? তাহলে ইট ইজ, আমরা এখানে কি দিব তাহলে? ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ হিউম্যান বিংস টু প্রিভেন্ট দ্য এনভায়রনমেন্ট from being spoiled. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেন বাবা? কেন বাবা? কেন বাবা? এই যে টু মেক লাইফ হেলথি, আমাদের স্বাস্থ্যকে সুন্দর রাখতে, অ্যান্ড কমফোর্টেবল এবং উপভোগ করতে। কারণ পৃথিবীর এখন জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে,
আমাদের ঝড় ঘূর্ণিঝড় একই দেশে, আগুন জ্বলছে আবার খরা, আমেরিকাতে হয়ে যাচ্ছে আবার এক সাইডে আগুন লেগেছে একই দেশে, দুই প্রদেশে দুটা, ভারত আমাদের বাংলাদেশ একই দেশে, আমাদের উত্তরাঞ্চলে পানি পাচ্ছে না, এখন সিলেটে কি বন্যা হয়েছে। তো ঠিক বাবা দেখেন দেখেন দেখেন, তাহলে আমাদের জীবনের সুস্বাস্থ্যর জন্য তৈরি রাখতে, সহজ করতে এবং আমাদের জীবনকে উপভোগ্য করতে আমাদের উচিত কি রাখা এনভায়রনমেন্ট, পরিবেশ, আমাদের আসলে এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের উচিত কি রাখা পরিবেশ ক্লিন অ্যান্ড ডেঞ্জার ফ্রি, ক্লিন অ্যান্ড ডেঞ্জার, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্ষতিকর কোনো কিছু হওয়া থেকে আমাদেরকে রাখা। এখন এই যে বাবা উই শুড রাখা, কিপ, আমাদেরকে রাখা উচিত। এখানে যদি এখন দেই রিগেট, এটা তো ভার্ব, তাহলে হবে না, ভার্বের পরে ভার্ব হবে না। অ্যাবাউট বিষয়ে, ডেঞ্জার ফ্রি বিষয়ে, অর্থ হচ্ছে না। ইমব্যালেন্স এনভায়রনমেন্ট, অর্থ হবে না। আমাদের তাহলে ভারসাম্যহীন পরিবেশ করা দরকার না 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 না, তাহলে মাধ্যমে ক্লিন অ্যান্ড ডেঞ্জার ফ্রি করার মাধ্যমে কি করা দরকার? বাই হতে পারে হতে পারে হতে পারে বাই। তাহলে আমরা কি করব? আবারও চিন্তা দেখেন, তাহলে কিফ এখানে আছে উই মানে কি আমাদের উচিত রাখা আমাদের পরিবেশ। তাহলে অর্থ অনুযায়ী এখানে কি হচ্ছে বাবা? আওয়ারটা আবার কি? উই এর মানে প্রোনাউন, বহুবচনে পাসিভ প্রোনাউন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এভাবে আমরা আস্তে আস্তে সবগুলোই পারবো। আচ্ছা আব্বা জানে, এই যে এটা দেখেন, এটাকে বলা হয় অ্যাজ আ রেজাল্ট। এটা পৃথিবীর সবাইকে মুখস্থ করতে হবে। তাই এটা হচ্ছে কমপ্লেক্স প্রিপজিশন, কমপ্লেক্স। এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে একটা কি ইডিয়মস, ফ্রেজ। এইগুলো পৃথিবীর সকল ভাষাতে নিজস্ব বৈশিষ্ট্য, অ্যাজ আ রেজাল্ট, যার ফলে। তাহলে এখানে এছাড়াও আমরা যদি গভীরভাবে চিন্তা করি, রেজাল্ট মানে কি বাবা? একটা ফল। এটা শুধু একটা ফল না, এটা কি বহু বচন আছে? আর পৃথিবীর সকল এক বচনের আগেই আমরা দিতে পারবো। এক বচন মানে কি আব্বা জানেরা? এক বচন মানেই হচ্ছে আপনার, আবার এক বচন মানেই হচ্ছে আ বুক মানে কি? ওয়ান বুক, একটা বই। বাংলা ভাষাতে আমরা একজন একটি এগুলো না বললেও হয়, আরবিতে একজন একটি না বললেও হয়, কিন্তু ইংলিশে এটা করা যায় না। যেটা এক বচন তার আগেও দিতে হয়, আর আমরা জানি অ্যান কখন দিতে হয়? ভাওয়েলের আগে। তাহলে এই হিসাবেও দেখেন অ্যাজ আ রেজাল্ট। আর এছাড়া এই অ্যাজ আ রেজাল্ট একটা ইডিয়মস, অ্যাজ আ রেজাল্ট একটা ফ্রেজ, অ্যাজ আ রেজাল্ট একটা কমপ্লেক্স প্রিপজিশন, গঠনগত ভাবেও হয়েছে। স্পয়েলড কই গেল? স্পয়েলড অফ এনভায়রনমেন্ট, স্পয়েলড দ্য এনভায়রনমেন্ট, স্পয়েলড অফ এনভায়রনমেন্ট ডুইং আনওয়েজ থিংস। আনওয়েজ মানে কি? অজ্ঞানী মানে কি? বিচক্ষণ নয় এরকম কাজ, থিংস। তাহলে এই যে ড্রয়িং মানে কি? করা। তাহলে বিচক্ষণ জিনিস করার কারণে, তাহলে ফরম মানে তো কারণ হয় না, বাই মানে কারণ হয়, বাই মানে কারণ হয়। আর আমরা এখানে দেখতে পাচ্ছি আব্বাজানেরা, এই যে আর মানুষেরা প্রায় এই যে ওপেনটা কেন এখানে আসলো দেখেন, সাবজেক্টের আগে আসছে। হচ্ছে মন্ত্রী, কিছুক্ষণ আগে বললাম না, অ্যাডভার্ব যে কোনো স্থানে যেতে পারে, বাক্যের শেষে, বাক্যের প্রথমে, ভার্বের আগে যে কোনো স্থানে যেতে পারে। তাহলে ওপেন প্রায় পিপল স্পয়েল, মানুষেরা ধ্বংস করছে দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ, বাই ড্রয়িং আনওয়েজ। আর আমরা জানি ড্রয়িং এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কারণ একটাই,
চারটা কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে কন্টিনিউয়াস, তার মানে কন্টিনিউয়াস টেন্স তো এখানে না, তাহলে আরেকটা কারণ আমাদের দ্বিতীয় নাম্বার কারণ দেখতে হয়, অবশ্যই ভার্বের আগে প্রিপজিশন আছে। তাহলে এখানকার কোন প্রিপজিশন লাগালে আমাদের অর্থটা সঠিক হবে? বাই করার মাধ্যমে, অসচেতনতা জ্ঞানহীন কাজ করার মাধ্যমে মানুষেরা পরিবেশকে নষ্ট করে ফেলছে। স্পয়েল, টয়েল, ময়েল, কয়েল, সোয়েল, ভয়েল, হ্যাঁ, ওয়াস্ট ইউর টাইম। সো বি কেয়ারফুল, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম। ইফ ইউ ওয়াস্ট ইউর টাইম সেড আই ওয়াস্ট, শেক্সপিয়ার অ্যান্ড সেড, টাইমও বলে এবং শেক্সপিয়ারও বলে, কি বলে? যাই ওয়াজ টাইম, নাও টাইম ওয়াজ মি। আমি সময়কে অপচয় করেছি, এখন সময় আমাকে অপচয় করছে। এই পৃথিবীতে সবাই বলে ডাইনোসরের যুগ ছিল, আমরা কয়জন জানি ডাইনোসরের আগেও পৃথিবীতে প্রাণীরা বসবাস করত। সময়ের মতো চলে, পৃথিবী যতদিন থাকবে ততদিন সময়ও চলবে, তারপরেও সময় চলবে। আমরা মুসলিম, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, আমরা জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করছি।